তোমাদের সবাইকে স্বাগত। দেখুন বন্ধুরা, আজকের একটা মিষ্টির রেসিপি নিয়ে চলে এসেছি। হুলির সবাইকে স্বাগত, অভিনন্দন থাকলো। এটা হুলির স্পেশাল একটা। এই হোলির জন্য আমি একটা মতিচুরের লাড্ডু বানাবো। তার জন্য আমি এখানে দেখুন 200 গ্রাম এখানে ছোলার ডাল ভিজিয়ে দিয়েছিলাম। একদম মতিচুরের মতো লাড্ডু বানিয়ে দেখিয়ে দেবো আজকে। সবার ভালো হোলি কাটুক, সবার হ্যাপি হোলি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে মিষ্টি মুখ করবে। তার জন্যে আমি এই ছোলার ডালটাকে 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন তার জন্যে আমি চলে যাব। কারা কারা বাড়িতে বানানো মিষ্টি বা লাড্ডু খেতে পছন্দ করো তারা কমেন্টে জানাবে। এইভাবে ঝটপট বানিয়ে নেবে, এইভাবে ছোলার ডাল দিয়ে মতিচুরের মতো লাড্ডু। এখানে আমি 5-6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলার ডালটা। দেখুন ফুলে কত বড় বড় হয়ে গিয়েছে। আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি। কিভাবে আমি ঝটপট আজকের এই লাড্ডুর রেসিপিটা দেখাই। এটা হচ্ছে হোলির স্পেশাল একটা লাড্ডু। এবারে আমি পেস্ট করে নিয়ে চলে আসবো। বন্ধুরা দেখুন, বন্ধুরা এইভাবে আমি এই ছোলার ডালটাকে পেস্ট করে নিয়ে চলে এসেছি। দেখুন একটু দানা দানা ভাব রাখতে হবে, তাহলেই সুন্দর হবে। দেখুন এর মধ্যে হালকা দানা দানা ভাব আছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এখানে অনেকগুলো লাড্ডু হবে। কারা কারা লাড্ডু খেতে চাও চলে এসো মিসকার রান্নাঘরে। আজকের হোলির স্পেশাল লাড্ডু, মতিচুরের লাড্ডু বানানো হচ্ছে। সবার নিমন্ত্রণ থাকলো মিসকার রান্নাঘরে। পুরো লাবিয়ে নিয়েছি। এখানে আমি ফুড কালার নিয়েছি। এখানে একটু ফুড কালার আগে আমি এর সাথে মিশিয়ে নেব। দেখুন ফুড কালার দিলে লাড্ডুর কালারটা দেখতে সুন্দর আসে। দেখুন এই ফুড কালারটা আমি ব্যবহার করেছি। দেখুন এইভাবে লাড্ডুর সাথে আমি এই যে লাড্ডু বানানোর জন্য যে ব্যাটারটা বানিয়েছি, এই ব্যাটারের সাথে হালকা ফুড কালার দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে। বন্ধুরা যে কোনো শেপে, এদিকে আমি একটু তেল গরম করতে দিয়েছি। ডালটাকে আমি যে কোনো শেপে একটু ভেজে নেব। তোমরা চাইলে বড় ছোট চ্যাপটা যে কোনো শেপ দিয়ে ভেজে নিতে পারো, শুধু হালকা একটু ভেজে নেওয়ার ব্যাপার। দেখুন এইভাবে আমি সবগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা এইভাবে আমি হালকা হালকা করে সবগুলো ভেজে নেব। নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আবার ওইগুলোর একটু পাউডার বানিয়ে নেব। দেখুন বেশি ভাজার প্রয়োজন নেই, এইভাবে ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো আমি এইভাবে তুলে ভেজে নেব। বন্ধুরা এইভাবে আমি তুলে নিচ্ছি। দেখুন কালারটা কি সুন্দর একটা বাদামি কালার এসছে। এই বাদামি কালার এই পর্যন্ত রেখে আমি একটু ভেঙে ভেঙে ঠান্ডা করে নেব। নিয়ে মিক্সির জারে দিয়ে একটু পাউডার বানিয়ে নেব। সবগুলো আমি এইভাবে ভেজে নেব। দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। ওরা এইভাবে আমি ভেঙে একটু ঠান্ডা করতে দিয়েছি। আবারও এইগুলো তুলে নিয়ে সব একইভাবে আমি ঠান্ডা করে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। দেখুন সবগুলো আমি এইভাবে তুলে নেব। নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে একটু পাউডার বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি। দেখুন বন্ধুরা আবারও একটা কড়াই বসিয়ে দিয়েছি। চিনির সিরা বানিয়ে নেব। দেখুন 1 বাটি আমি চিনি নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এখানে চিনির সিরা বানানোর জন্যে যে বাটি করে চিনি নিয়েছি সেই বাটির হাফ বাটি আমি এখানে জল দিয়ে দেবো। দেখুন এইভাবে হাফ বাটি জল নিয়েছি। বন্ধুরা চিনির শিরার মধ্যে আমি 3টে ছোটো এলাচ ফাটিয়ে দিয়েছি। দেখুন এই ছোটো এলাচটা দিলে
এর সেন্টটা দারুণ হয়, একদম মতিচুরের লাড্ডুর মতন লাগবে। তোমরা চাইলে দিতে পারো ভ্যানিলা এসেন্স দিতে পারো, কিন্তু আমি এলাচ দিয়েছি লাড্ডুর মধ্যে। আবারও একটু এর মধ্যে ফুড কালার আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু হতে দেবো। এইভাবে আমি একটু চিনির শিরাটাকে সুন্দর করে একদম একটার বানিয়ে নেব। দেখুন এইভাবে। বন্ধুরা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি এই মিক্সির জারের মধ্যে নিয়ে একটা পাউডার বানিয়ে নেব। আমার একেবারে হবে না, দুবারে আমার বানিয়ে নিতে হবে। আমি বানিয়ে নিয়ে ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আমি দুবারে দেবো বলেছিলাম, একবারে দিয়ে এইভাবে একদম এরকম দাঁত দ্বারা পেস্ট করে নিয়েছি, একটু দানা দানা ভাব থাকবে। আবারও এই নিয়েছি, দেখুন এইভাবে সবটাকে আমি নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে না? একদম একটু দানা দানা ভাব রাখতে হবে, এইভাবে একদম এই পজিশানে রেখে দিতে হবে। দেখুন আমি সবগুলো এইভাবে রেডি করে নিয়েছি। এবারে চলে যাব উনুন ধারে। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা পুরো রেডি হয়ে গিয়েছে। এর মধ্যে তোমরা চাইলে যে কোনো কাজু বাদাম দিতে পারো, আমন্ড দিতে পারো, বা অন্য কোনো পেস্তা দিতে পারো। আমি এখানে দেখুন চাল মগজ নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে একটা লেবু আমি হাফ টুকরো করে নিয়েছি, এই লেবুর রস আমি এখানে চিপে একটু দিয়ে দিলাম। দেখুন হালকা, যাতে এই চিনির শিরাটা জমাট বেঁধে না যায় তার জন্য দেখুন এইভাবে দিয়েছি। এটা আমাদের গাছের লেবু, এইভাবে আমি দিয়ে দিয়েছি। একদম অতি সহজে ঝটপট বানানো হয়ে যায়। দেখুন চিনির শিরাটা একদম রেডি হয়ে গেছে। দেখুন হাতের মধ্যে হালকা মতো লাগছে। এবারে এর মধ্যে আমি দেখুন এইগুলো ভালোভাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি। একদম অতি সহজে, কোনো ঝামেলা নেই, বাড়িতে ঝটপট বানিয়ে ফেলতে পারবে এই মতিচুরের লাড্ডু। দেখুন এবারে আমি এইভাবে ভালোভাবে এর সাথে মিক্সড করে নেব। একদম একটা ছোট্ট ভিডিও বন্ধুরা, এইভাবে ঝটপট বানিয়ে নিতে পারো একদম মিষ্টি খেতে চাইলে। গুলির স্পেশাল আজকে মতিচুরের লাড্ডু। এই রেসিপিটা কারা কারা দেখছো, কোথা থেকে দেখছো একটু কমেন্টে জানাবেন। আর কেমন হলো সেটাও একটু বানিয়ে খেয়ে দেখে বলবেন। আর সবাইকে গুলির নিমন্ত্রণ থাকলো মিষ্টি মুখ করতে, মিষ্কার রান্নাঘরে সবার নিমন্ত্রণ থাকলো। দেখুন এইভাবে আমি একটু ভালোভাবে, দেখুন বন্ধুরা চিনির শিরাটা বা চিনিটা আর জলটা এরা মাপ করে দিলে একদম ঝটপট হয়ে যাবে, কোনো ঝামেলা নেই। একদম অতি সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে এরকম একটা সুন্দর একটা লাড্ডু। দেখুন এইভাবে নিয়ে নিয়েছি। দেখুন দেখুন এরকম পজিশানে রাখতে হবে। দেখুন আমি এখানে একদম গ্যাসটাকে পুরো লো করে রেখে দিয়েছি। তোমরা চাইলে গ্যাস থেকে নামিয়েও করতে পারো, যদি একটু আনতে বা বুঝতে সুবিধা হয়। অবশ্যই একটু লেবুর রস দিতে হবে, যাতে একদম ছিটপিটে ভাবটা না হাতে একদম সফট হয় এই লাড্ডুটা। দেখুন এইভাবে আমি নিয়েছি। দেখুন লাড্ডুটা কত সুন্দর লাগছে, খেতেও দুর্দান্ত হবে বন্ধুরা। এইভাবে আমি ঝটপট বানিয়ে নিয়েছি আজকের এই মতিচুরের লাড্ডু। বন্ধুরা পুরো রেডি হয়ে গিয়েছে। আমি একদম গ্যাসটাকে বন্ধ করে নিয়ে এবারে একটা প্লেটে তুলে নেব, নিয়ে ঠান্ডা করে নেব, নিয়ে লাড্ডুগুলো ঝটপট বানিয়ে নেব। দেখুন এইভাবে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি।
প্লেটে দিয়ে একদম পুরোপুরি ঠান্ডা করলে হবে না, হালকা একটু হাতে উষ্ণ গরম লাগলে সেই পজিশানেই লাড্ডুটাকে বেঁধে নিতে হবে। বন্ধুরা এর মধ্যে আরও একটু আমি এই চালমগজ দিয়ে দিলাম। চালমগজ দিলে মুখে পড়লে খেতে দারুণ লাগে। দেখুন এইভাবে নিয়েছি, এবার হাতের মধ্যে এইভাবে আমি নিয়ে একটু গরম অবস্থায় লাড্ডুগুলো বেঁধে নিতে হবে। দেখুন এইভাবে আমি ঝটপট এই লাড্ডুগুলো বেঁধে নিচ্ছি। আমার আজকের এই ছোট্ট একটা এই ভিডিওটা বা এই লাড্ডুর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল আমার এরম মতিচুরের লাড্ডু বাড়িতে এরম ডাল দিয়ে, ছোলার ডাল দিয়ে ঝটপট বানিয়ে ফেলতে পারবে। কারা কারা এই ভিডিওটা দেখলে সবাইকে বললাম একটু এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, ঝটপট হয়ে যাবে। অবশ্যই একটু গরম অবস্থায় বাঁধতে হবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর দোলের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন থাকলো। সবার দোল ভালো কাটুক, সবাই ভালো থেকো। আজকের আমার এই লাড্ডুর রেসিপিটা আমি এখানেই শেষ করছি। সবাইকে মিষ্টি মুখ করার অভিনন্দন থাকলো। সবাই ভালো থেকো আর দোল সবার ভালো কাটুক। হ্যাপি হোলি। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে লাড্ডুগুলো, পুরো একদম মনে হচ্ছে না মতিচুরের লাড্ডু। যদি এই লাড্ডুর রেসিপিটা ভালো লাগে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগবে। দেখুন এখানে আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি, কত সুন্দর নরম তুলতুলে হয়েছে। দেখুন দেখুন খেতে ওরকম দুর্দান্ত লাগবে। দেখুন আমি আজকে একটা খেয়ে দেখছি, খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে, কিন্তু খেয়ে দেখি খুব ভালো হয়েছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।